লুকিয়ে লুকিয়ে চিট ডায়েট করার মতন চিট পিঠে বানাচ্ছে। আমার মা ডায়েট করছে আমার সাথে, চিনি দিয়ে রসে ভরা। মা চিনি হতে পারে ডায়েটে, একটু চিট ডায়েট হতে পারে, বাট খেতে দুর্দান্ত। মিঠা মিঠা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল এই যে এনার্জি ড্রিঙ্ক নিয়ে একটু আসলাম রোদে। পকো তো চলে গেছে অলরেডি আড্ডা দিতে, ওকে নিয়ে আসবো এখন। সকাল সকাল মা বানাচ্ছে আজকে পিঠে পুলি, তো প্রিয়ানকে এখন খাইয়ে নিয়ে এনে আমরাও ব্রেকফাস্ট করবো। তারপরে ভেবেছিল মা যে পিঠে দিয়েই আজকে ব্রেকফাস্ট হবে, বাট হয়তো একটু টাইম লেগে যেতে পারে, তার জন্য সেকেন্ড অপশন খুঁজতে হবে। বা যদি তাড়াতাড়ি হয়ে যায় প্রিয়ানকে খাওয়াতে খাওয়াতে, তাহলে পরে আবার পিঠে পুলি দিয়েও ব্রেকফাস্টটা করতে পারি। বাবা বাজার টাজার করে চলেও এসেছে, আজকে হবে চিকেন। দাদা আসবে? বাবা দাদার আসার কথা আছে, গতকাল আসার কথা ছিল, কিন্তু ওদের একটা ম্যাচ ছিল, ফুটবল না বাবা, ক্রিকেট টুর্নামেন্ট ছিল, যেটাতে ও জিতেছে, আমি স্ট্যাটাস দেখলাম, কথা হয়নি, ওটার জন্য আসতে পারেনি। আজকে আসবে, কখন আসবে জানি না, বাট আজকে আসবে। তো চলো, জমজমাট একটা ব্লগ হতে চলেছে আজকে। তো দিনটাকে এখান থেকেই শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। এনার্জি ড্রিঙ্ক তো শেষ হলো। এই যে দুধ, এখানে কি কি আছে মা? এটা মনে হয় মালপোয়া বানানোর না, এটা ব্যাটার মালপোয়া। এখানে হচ্ছে তোর এই যে এই কাপে আমি মেপে মেপে দিলাম, এটাতে 2 কাপ ময়দা দিলাম, 1 কাপ সুজি, আধা কাপ নারকেল দিয়ে আন্দাজ মতো চিনি, আর এখন দুধ দিচ্ছি 2 কাপ। এটা মালপোয়ার জন্য। আর পাটিসাপটা? পাটিসাপটাটা পরে করব আবার। আচ্ছা, রেডি করি, দুধ গরম আছে। এদিকে হচ্ছে মালপোয়ার জন্য নারকেল কোরানো আরো আছে এখানটাতে। এখানে দুধ ঠান্ডা করছে মালপোয়া দেবে জন্য। এখানে প্রিয়ানের দুধ রুটিটা ভিজিয়ে রেখেছিল মা, এখন আমি কলা দিয়ে এটা মেখে নেব, তারপরে ওকে গিয়ে নিয়ে আসবো। এই যে প্রিয়ানের খাবারটা জাস্ট রেডিও করলাম, আর তর্স হয়নি, চলে এসেছে প্রিয়ান, ডালিয়া দিয়ে গেল এখন। কিলে পাপা, আমি আনতেই যাচ্ছিলাম তোমাকে, তুমি আগে আগে চলে এসেছো, আগে আগে চলে এসেছো। ও খিদু পেয়েছে আজকে। প্রিয়ান আমার কাছে খাবেই না, কিছুতেই খাবে না, কার্টুন দেখাচ্ছি তাও খাবে না। তারপরে এই যে বাবা এসে বসলো, বাবা খাওয়াচ্ছে এখন প্রিয়ানকে, এখন খাচ্ছে সুন্দর। আজকে ওর ইচ্ছে হয়েছে দাদার হাতে খাবে, তাই না বাবা? পাখিকে ডাকো, পাখি আয় আয়, পাখি আয়। ওই যে ওপর দিয়ে শালিক পাখি, শালিক পাখি হাকালো। কার্টুনটা এখানে চলতে থাকে, তো কার্টুনটা দেখাতে থাকি, গান শোনাতে থাকি, উপর দিয়ে পাখি ওড়ে, পাখি দেখতে থাকে আর খেতে থাকে। তো ডেইলি দিদি আর মামার কাছে খায়, আজকে প্রথমবার দাদার কাছে খাচ্ছে, দাদার কাছে খাচ্ছে প্রথমবার। দিয়ে দাও মুখে দিয়ে দাও, নাহলে ওরকম চিন্তা ভালো লাগে না। খা খা খা, এরকমই করে, মুখের মধ্যে জমিয়ে রেখে দেয়, খেতে চায়। ওরে সর্বনাশ। ব্যাস, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন কিসের পালা? দুষ্টুমি দুষ্টুমি করতে হবে। ও এখন জল খাবে, আমি গিয়ে জলটা নিয়ে আসি। আমাদের খাওয়া দাওয়া কি হবে মা? না খেয়ে থাকবো আজকে। আজকে আমরা না খেয়ে থাকবো, আমাদের আজকে স্পেশাল খাবার, তো যেন একটু দেরি করে খাবো। ওদিকে দুপুরে চিকেন হবে। আজকে চিকেনটা আমি একটা অন্যভাবে করবো। এই যে অদ্ভুত দাদা, সারাদিনে কতবার যে এই অদ্ভুত আর অদ্ভুত ডাকটা শোনা যায়, যখন করে শুনকাই বাড়িতে থাকে না, সেদিন করে বেশি করে অভাবটা বুঝি। সকাল থেকে নিয়ে রাত 11টা-12টা পর্যন্ত এই অদ্ভুত ডাক চলতেই থাকে। আর প্রিয়ানও এখন সাড়া দেওয়া শিখে গেছে, সামনে আছে জন্য হাত দিয়ে ডাকছে। আর যদি চোখের সামনে শুনকাই না থাকতো, তাহলে যে প্রান্তেই ও থাকুক না কেন, দৌড়ে ঝাঁপিয়ে জানলার সামনে চলে যায়, কারণ জানলা দিয়ে বেশিরভাগ টাইম ওর সাথে কথা হয়। আর রাতের বেলা জানলা বন্ধ থাকে যেহেতু শীতের রাত, বাট ওর সাথে কিন্তু ডাকার খোঁজ চলতেই থাকে। কিছুতেই ঘরে থাকবে না, বারবার গেটের সামনে দেখাচ্ছে। তো এই যে চলে আসলাম এখন শুনকির কাছে, এখন শুনকি এই যে খেলছে, ওটা দেখে এই যে ওর খালি এগুলোই ভালো লাগে, ওকে নিয়ে ব্যস্ত থাকবে, ওকে নিয়ে ব্যস্ত থাকবে। বাচ্চারাও কিন্তু ভালোবাসাটা কোথায় বেশি সেটা কিন্তু খুব ভালো করে পরখ করে নেয়। এখানটাতে শুনকি আর শুনকায়ের কাছে যাওয়ার জন্য যেমন ছটপট করতে থাকে, তেমনি শুনকায়ের কোল থেকে অন্য কেউ নিলে আবার কান্নাকাটিও শুরু করে দেয়। আজকে শুনকি এখানে গোপালের কাছে নিয়ে গেছে ওর সাথে কথা বলাতে। আর প্রীতমের যেহেতু এত প্রবলেম চলছে, শুনকি তাই বলছে গপু দাদার কাছে প্রার্থনা করো যেন পাপার সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। প্রিয়ানি প্রথম এই গপু দাদার কাছে গিয়ে এতক্ষণ সময় ছিল। প্রথমবার জন্য হয়তো একটু জড়তা আড়ষ্ট ব্যাপার ছিল, শুনকিকে চাপটে ধরেছিল, কিছুতেই সে সামনে যাবে না। ধীরে ধীরে আবার হয়তো এটা ঠিকও হয়ে যাবে দেখতে দেখতে।
হ্যাঁ আজকে সব ভালো হবে, প্রিয়ান প্রার্থনা করছে গোপু দাদার কাছে। প্রিয়ানকে নিয়ে জাস্ট আসলাম আর আমার পার্সেলও এসে গেল। এটার মধ্যে আবারও প্রিয়ানের আগে প্রিয়ানকে নিয়ে চলে আসলাম এখন ব্রেকফাস্ট করতে। আমি আর মা খাবো রুটি তরকারি, আর বাবা খাচ্ছে ভাত। এই যে আলু ফুলকপির তরকারি সঙ্গে রুটি। বসো মা। এই যে প্রিয়ান দুধ তুমি করছে এখানে বসে বসে। তুই রুটি খাবি বাবা? রুটি খাবি? হ্যাঁ আচ্ছা, তোমাকেও দেবো। ব্রেকফাস্ট ডান। মা এখন লাঞ্চের প্রিপারেশন নিচ্ছে। অল্প একটু আজকে বলেছিলাম বাটার গার্লিক চিকেন বানাবো স্ন্যাক্সের জন্য, অল্প একটু সরিয়ে রেখেছি। আর এখানটাতে মা পুরো ম্যারিনেট করে রেখেছে দুপুরের জন্য। রান্নাঘরে তো মা আছে সকাল থেকেই। আমি চলে আসলাম একটু বাইরে। শীতের মধ্যে জামা কাপড় ধুলে পরে আর শুকাতে চায় না। আর আমাদের যেহেতু প্রিয়ানের জামা কাপড়গুলো বাইরে মেলা হয় না ধুলোবালির জন্য, বেশিরভাগটাই ওপরের ঘরে মেলে দেওয়া হয়, তাই শুকোতে একটু টাইমও লেগে যায়। কিন্তু আজকে এত জামা কাপড় জমে গেছে, সমস্তটাই ভেজা, তাই বাবা বলল একটু রোদে দিয়ে রাখতে। প্রায় শুকিয়ে এসেছে, আর একটুক্ষণ রোদে রাখলে পুরো ঝরঝরে হয়ে যাবে। আসলে শীতের সময় যেটা হয় আর কি, জামা কাপড় ঠান্ডা থাকলেও মনে হয় একদম ভেজা। তো এখানটাতে বাবা প্রিয়ানকে নিয়ে রোদ পোহাচ্ছে। আজকে আর প্রিয়ানকে স্নান করাবো না, কারণ ঠান্ডাটাও মাঝে মধ্যে বেশি পড়ে যাচ্ছে, আর ওর এই সর্দি কাশিটা কিছুতেই কাটছে না, তাই জন্য ওই একদিন বাদে বাদে স্নানটা করাই। প্রিয়ানের জামা কাপড় সব মেলে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মেন কাজ সব কিছু হয়ে গেছে। এখন মা বসাবে রান্না, আমি করব ব্লগ এডিট, তারপরে ব্লগ পোস্ট, প্রিয়ানকে তারপরে ঘুম পাড়াবো, স্নান করাবো, অনেক কাজ আছে। কখন কি করব আগে থেকে কোনো কিছু ওরকম টাইম টু টাইম হয় না আমাদের। একটু টাইমের বাইরে গিয়ে কাজ করতে আমি আগেও বলেছি আমার ভালো লাগে, তো ওই জন্য শিডিউল মেনে কাজটা বাড়িতে ঠিকঠাক হয় না। ওটা অফিসের জন্যই ভালো। অফিস ওয়ার্ক যখন থাকে তখন যেটা ছিল আগে আমার একদম টাইম টু টাইম 10টার সময় একদম অফিস যাওয়া, তারপরে এই 2টোর সময় লাঞ্চ ব্রেক, বিকেলে তারপর টিফিন ব্রেক, এগুলো ওই অফিসেই মানায়। বাট ঘরের মধ্যে একটু এলোঝালো থাকবো স্বাধীনভাবে, এটা একটা আনন্দই আলাদা। ঘরে এসে ভাবলাম মা করছে এখানে চিকেন, বাট দেখছি না পিঠের জন্য এটা ব্যাটারটা আবার রেডি করছে। চিনির পর চিনি দিয়ে যাচ্ছে, আমি যত মানা করছি শোনে না, লুকিয়ে লুকিয়ে চিট ডায়েট করার মতন চিট পিঠে বানাচ্ছে। পিঠা যত মিঠা হবে তত না টেস্ট। পিঠা মিঠা। এখানটাতে মা একদিকে বসিয়েছে চিকেন, তো একদিকে মালপোয়া ভাজা হচ্ছে। এত দিনে পৌষ পার্বণ শেষ হতে চললো, আমাদের এখন শুরু হলো। আসলে আমি এর আগেও বলেছিলাম কারণটা, দাদা বাড়িতে ছিল না, আর ওই মায়ের মন, ছেলে ঘরে নেই আমরা খাবো সেটাও হবে না, তাই দাদা আজকে আসবে। আরও একটা কারণ আছে পিঠেপুলি বানানোর, সেটা হলো দাদুর মৃত্যুবার্ষিকী কাল, তো সেই জন্যই একই সঙ্গে পিঠেপুলি সবই আজ বানানো হচ্ছে। কতগুলো মালপোয়া হবে মা? অনেক হবে তো, এখনো এতগুলো ভাজার পরেও দেখছি এক গামলা ভর্তি। প্রিয়ান ঘুমোচ্ছে, আর আমি একটু পুকুর পাড়ে এসে ব্লগটা এডিট করলাম, ভয়েস ওভার দিলাম, এখন করব পোস্ট। প্রীতমকে ফোন করলাম, বলল যে একটু পরে ফোন করবে। তো ওর আজকে একটা মিটিং ছিল, যেটা নিয়েই আমরা কালকে থেকে ভীষণ টেনশনে আছি। তো সেখানটাতে কি হলো না হলো সেটা জানার জন্যই ফোন করলাম। তো এরকম একটা ফিল হয় না প্রীতমকে এখন যখনই ফোন করি, সেই এক্সাম দিতে যাওয়ার আগে বা মাধ্যমিকের রেজাল্ট আউটের আগে যেই জিনিসটা হতো না, একটা হার্টবিট বেড়ে যাওয়া, টেনশন হওয়া, সেই জিনিসটা প্রত্যেকটা মুহূর্ত ফিল করি, যেন সবসময় একটা ভয় ব্যাপার, কি হলো কি না হলো। জানি না এগুলো থেকে কবে পুরোপুরিভাবে চিন্তামুক্ত হতে পারবো, বাট সবসময় ওই একটা আশা নিয়েই আছি যে হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো তাড়াতাড়ি সব ওভারকাম করতে পারবো। তো যাই এখন ঘরে গিয়ে দেখি মা কদ্দূর কি রান্নাবাড়ি করলো। প্রিয়ানেরও ওঠার সময় হয়ে গেল, আর দাদাও আসবে আজকে। তো এই যে মার মালপোয়া, তো এখানে দুরকম ভাজা কেন? একটা হালকা ভাজা, একটা ডিপ ভাজা। এটা হচ্ছে বেশি মিষ্টি দিয়ে, এটা শুধু খাওয়ার জন্য, আর এটা হচ্ছে দুধের মধ্যে ফেলবো। আচ্ছা, দুধে ফেলে মানে এটা যে চিনি ছাড়া, এটা আবার চিনি দিয়ে করা? হ্যাঁ, আমার মা ডায়েট করছে আমার সাথে, চিনি দিয়ে রসে ভরা। শুধু চিনি না, এখানে খেজুর গুড় দিয়ে করছি। তাহলে একটা খাই, চিনি খাই একটা। গুড় দেওয়া, আর এইটা হচ্ছে দাও না মা, চিনি হতে পারে, ডায়েটে একটু চিট ডায়েট হতে পারে, বাট খেতে দুর্দান্ত। পিঠা মিঠা, বছরের এই একটা দিন এইটুকু দরকার। আর এদিকে চিকেনও নামিয়ে দিয়েছে, চিকেনটা দেখেই আজকে স্পেশাল মনে হচ্ছে। টাইমিংটা কি? আমারও ব্লগ পোস্ট হলো, এডিট হয়েছে, আমি আসলাম, তারপরে ঘুম থেকে উঠলো, মারও রান্না প্রায় কমপ্লিট। এখন শুধু দুধ পুলি বানাবে, দুধ পুলিটা বসিয়ে দিলেই, আর ভাত হয়ে গেলে পরে আমরা লাঞ্চ করে নেব। দাদার আসতে এখনো একটু টাইম আছে,
তাই না পাগলা? আজকে মামাই আসবে, জানো সেটা তুমি? মামাই আসবে, তুমি জানো সেটা? ঘুনো দিয়ে উঠে এখন সেই মুদক তাকিয়ে। এই যে 4টে থালা, অনেকদিন পরে দাদা এসছে, দাদা গেছে স্নান করতে, তো আমরা এখন সবাই মিলে বসে পড়বো লাঞ্চ করতে। আমার তো খাওয়া হয়ে গেল, দাদা বাবা মা 3জন খাচ্ছে, এখানে প্রিয়ান সঙ্গ দিচ্ছে। তো এই যে সবার শেষে চিকেনটা তো আজকে দুর্দান্ত হয়েছে, আমি খেলাম। আর এই যে পিঠে সবার শেষে একটা একটা করে টেস্ট করা, কারণ এখন গরম আছে, বিকেলবেলা যখন ঠান্ডা হবে তখন খেলে পর বেশি ভালো লাগবে। চল পাপা চল, শুনকিকে দিয়ে আসি এবার, শুনকিকে দিয়ে আছি পুলি পিঠে। চলো, ভেঙে ফেলো না, ওটা ভেঙে ফেলো না। মা আজকে সারাটা দুপুর বসে বসে পিঠে বানিয়ে গেল। এখানে কি কি বানিয়েছে একটু দেখাই। এই যে রসে কি যেন, না সরি কি যেন মা, এটা দুধ পুলি। দুধ পুলিটা যখন নামিয়েছে তখন একটু তাও লিকুইড ছিল, এখন পুরো ক্ষীর হয়ে গেছে। এখানে হচ্ছে এখন পাটি সাপটা, পুরো সাদা হয়েছে তো আজকে পাটি সাপটাটা। নর্মালি একটু মা খয়েরি খয়েরি থাকে না ওপরটা, তাহলে আজকে বেশি ভাজলেই হয়ে যাবে। ও আচ্ছা, কম ভাজা তাই জন্য, বাট খেতে খাওয়াটাই মেন। এখানটাতে হয়ে গেছে মালপোয়া, এই যে, আর নারকেলের কোয়া এখানে করা আছে। একের পর এখন পাটিসাপটাই হবে। মা ওখানে পাটিসাপটা বানাচ্ছে, আমি এখানে দুধ গরমে বসিয়েছি, প্রিয়ানকে কর্নফ্লেক্স খাইয়ে দেবো, ততক্ষণে মার পিঠে বানানো অনেকটাই হয়ে যাবে। আর আমরা এখন খেয়েছি আপাতত মালপোয়া, এখন দুধ পুলিটা খাওয়া বাকি আছে, আর পাটিসাপটা তো ভাজা হচ্ছে, ভাজা হোক তারপরে খাবো। আচ্ছা, একদিকে তো পিঠে পুলি হচ্ছে, আর একদিকে বাবা সকালে যে চিকেন এনেছিল ওটা দিয়ে বলেছিলাম বাটার গার্লিক চিকেন করব। তো এখানটাতে অল্প একটু চিকেন নিয়ে আজকে প্রথম দিন ট্রাই করছি, যদি ভালো হয় নেক্সট টাইম রেসিপি শেয়ার করব। আজকে আমরা প্রথমে ট্রাই করে দেখি। ফাইনালি মার পাটিসাপটা এতক্ষণে হলো। এই হচ্ছে টোটাল পাটিসাপটা। এখানে শুনকির জন্য তুলে রেখেছি, নিচেরটাতে আছে দুধ পুলি, এখানে মালপোয়া আর পাটিসাপটা, আর আমার এখানে বাটার ছেড়ে দিয়েছি বাটার গার্লিক চিকেনের জন্য। চিকেনটাও ফ্রাই করে নিয়েছি। রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ, সেলফটার দিকে কেউ তাকিও না। তো এখন আমি এটা বানাবো, মালপোয়া পাটিসাপটার পরে এখন দুধ পুলি। কেমন লাগছে দাদা? অসাধারণ, অসাধারণ। প্রিয়ান বাবু খেয়েছে একটু, প্রিয়ান বাবু একটু খেয়েছে। এই প্রিয়ান বাবুরও খেয়ে খুব আনন্দ হয়েছে, প্রথমবার পিঠে খেয়েছে বাবাটা, তাও টেস্টি টেস্টি দিদি আর হাতের। এই যে দুধ পুলি, দারুণ না? প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের তো প্রায় ডিনার হয়েই গেছে। এত পিঠে পুলি খেয়েছি আজকে, আর কোনো খিদে নেই, বাট হ্যাঁ ওই একটু চিকেন খেয়ে নেবো, কারণ মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে আছে। তো এখানে এখন দাদা প্রিয়ানের সাথে খেলছে, মানে প্রিয়ান দাদার সাথে খেলছে। আমি এখন যাব শুনকির পিঠাটা দিয়ে আসতে। মাসি তখন তুলে রেখেছিল যে ঠান্ডা হবে তারপরে দিয়ে আসবো, বাট তারপরে সেই আর যাওয়াই হয়নি। এখন বাচ্চা ঘড়িতে রাত 11:30, রাত 11:30টার সময় ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে যাবো, এই জন্যই টুপি টুপি সব করেছি। তো এই যে এখন বাবাও যাবে আমার সাথে, কারণ আমি হাম আয়া হ্যাঁ আনএক্সপেক্টেড এত রাতে। তো শুনকিকে দেওয়াও হয়ে গেছে, বাবা রাস্তায় দাঁড়ানো আমার জন্য, গামলাটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। বাড়িতে এসেই দেখলাম মা প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমরাও এখন খাওয়া দাওয়া করে শুয়েই পড়বো। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানটাতেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।